ডেস্কটপের মধ্যে ব্রাইটনেস কম বেশি করার সরাসরি কোনো অপশন থাকে না, হয় আপনাকে মনিটর থেকে করতে হবে, নয়তোবা কোনো একটা সফটওয়্যার থ্রুতে ব্রাইটনেস কন্ট্রোল করতে হবে। বাট ল্যাপটপের মধ্যে এই ধরনের ইস্যু নেই। যদি আপনার ল্যাপটপের ড্রাইভার ইনস্টল করা থাকে তাহলে আপনি কিয়ের মাধ্যমে খুব সহজেই ব্রাইটনেস কম বেশি করতে পারবেন। অলদো অনেকে ল্যাপটপের মধ্যে ড্রাইভারগুলো সেট আপ নেই, যার কারণে ল্যাপটপ থেকেও ব্রাইটনেস কন্ট্রোল করতে পারে না। তারপর যে ল্যাপটপ বা ডেস্কটপের ব্রাইটনেস কন্ট্রোল নিয়ে প্রবলেম ফেস করছেন, আজকে আপনাদের একটা সহজ সমাধান দেব। খুবই ছোট্ট একটি সফটওয়্যার যেটা ইনস্টল করে খুব সহজে ব্রাইটনেসটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তো বাকি বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো যে কোনো কম্পিউটার ব্রাইটনেস কন্ট্রোল করে ইউজ করাটা আমাদের অনেক বেশি জরুরি। আপনি ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই ব্যবহার করেন না কেন, যদি ফুল ব্রাইটনেস আপনি লং টাইম ব্যবহার করেন, এটার সরাসরি ইফেক্ট আপনার চোখে পড়বে, ব্রেনে পড়বে। চোখে সমস্যা হবে, চোখ জ্বালাপোড়া করতে পারে, মাথা ব্যথা করতে পারে, বা এই টাইপের আরও বেশ কিছু ইস্যু রয়েছে যেগুলো অতিরিক্ত ব্রাইটনেসে কম্পিউটার ইউজ করার কারণে হয়ে থাকে। সো আপনি নর্মালি লাইট 60 থেকে 80% রাখতে পারেন ডে টাইমে, বা নাইট টাইমে আপনি 20 থেকে 40% রেখে কাজ করতে পারেন, যেটা আপনার জন্য সুইটেবল। সো এই টাইপের হার্শ লাইট চোখে লাগলে ডেফিনেটলি সমস্যা হবে। এই টাইপের হার্শ লাইট থেকে বাঁচার জন্য আমাদেরকে ব্রাইটনেসটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে, যারা ল্যাপটপ ব্যবহার করছেন, আপনার ড্রাইভার টার্গেট করলে আপনি সরাসরি হটকির মাধ্যমে ড্রাইভার কন্ট্রোল করতে পারবেন। আপনার ল্যাপটপের মধ্যে উপর দিয়ে কিছু হটকি থাকে, অথবা যেই F1 থেকে F12 পর্যন্ত যে বাটনগুলো আছে, এগুলোর মধ্যেই কোনো একটা বাটন রয়েছে যেটা দিয়ে আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি এটা না পারেন, না বোঝেন, তাহলে একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে খুব সহজে করা যায়। অ্যান্ড ডেস্কটপ বেলায় এই বাটনগুলোতে ক্লিক করে তারপর এই ধরনের সেটিংসে এসে ব্রাইটনেসটা কন্ট্রোল করতে হয়। সো প্রতিবার আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন এইভাবে, যেটা খুবই বিরক্তিকর। ডে টাইমে রাখবেন একটা, নাইট টাইমে রাখবেন একটা, তো বারবার এটা মেনটেন করা খুবই ঝামেলার। তো আমরা ছোটো একটা সফটওয়্যার ব্যবহার করবো যেটা দিয়ে খুব সহজে আপনি ল্যাপটপ, ডেস্কটপ বা মাল্টিপল মনিটর যদি একটা কম্পিউটার কানেক্ট করা থাকে, সবগুলোর ব্রাইটনেস একসাথে কন্ট্রোল করতে পারবেন। তার জন্য ব্রাউজারে আসতে হবে, ব্রাউজারে এসে সার্চ করতে হবে টুইঙ্কেল ট্রে লেখে। এর একটা সফটওয়্যার আমরা এখানে এটা ওপেন করব। এখানে আসার পর আপনি ডাউনলোড টুইঙ্কেল ট্রে এখানে ক্লিক করব, স্টার্ট ডাউনলোড। মাত্র 88 MB একটা সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। এখন আপনাকে এটা ইনস্টল করতে হবে। ডাউনলোড আসবো, প্রোগ্রামসে আসতেছি, এই হচ্ছে আমাদের সফটওয়্যারটি। ডাবল ক্লিক করে জাস্ট ইনস্টল করে নেব, দ্যাটস ইট। এখানে আর তেমন কোনো কাজ নেই। ইনস্টল হয়ে গেলে আপনি এটা নর্মালি ব্যবহার করতে পারবেন। আইকন রাখার প্রয়োজন নেই, এখান থেকে আমরা ক্লোজ করে দিব, এটাও কেটে দিচ্ছি। চলে আসেন আপনি কম্পিউটার হিডেন বারের মধ্যে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন রয়েছে, এটা হচ্ছে টুইঙ্কেল ট্রে। এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল ব্রাইটনেস। আমি অলওয়েজ এই টাইপের ডার্ক ওয়ালপেপার ব্যবহার করি যেন লাইটটা কম থাকে। অলদো আমরা অনেকেই ডার্ক মোডে ইউজ করতে পারবো, বাট ডার্ক মোডে ইউজ করলে অন্যান্য যে ফাংশনগুলো আছে ওইগুলোর কালার বা যে থিমটা থাকে, ওই অ্যাকচুয়াল থিমটা পাওয়া যায় না, অনেক সময় প্রবলেম হয়। আমার পার্সোনালি ভালো লাগে না, তো অলওয়েজ আমি লাইট মোডে ব্যবহার করি, বাট ব্রাইটনেসটা কমিয়ে রাখি। তো আপনি এখান থেকে খুব সহজে ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারবেন। সো এই টিউটোরিয়াল বিষয় আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে। অ্যান্ড এটার পাশাপাশি আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে নানান সফটওয়্যারের উপর। ইভেন আমাদের ওয়েবসাইট রয়েছে riropinpd.com। আমাদের ওয়েবসাইটেও অনেক ধরনের সফটওয়্যার পেয়ে যাবেন যেগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।